আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 12ই জানুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের পড়ে শোনাবো। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করবেন। আপনারা এখানে এসে চ্যানেলের নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে। আপনারা সেখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে, অর্থাৎ আপনারা এই যে ওয়েবসাইটের লিংক আছে, এখানে গেলে আপনারা এই আবেদনের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন বা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই লিংকটা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এখানে 1 নম্বরে আছে, এখানে পদের নাম ডায়েটিশিয়ান। এখানে গ্রেড 11, বেতন 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। বয়স 32 বছর, সর্বোচ্চ 32 বছর। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার অভিজ্ঞতা। 2 নাম্বার, স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর। এখানেও গ্রেড 11, বয়স 32, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি বা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অব পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি। অ্যানেস্থেটিস্ট গ্রেড 11, বয়স এখানেও 32। যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার অভিজ্ঞতা। 4 নাম্বার, অর্থোটিস্ট গ্রেড 11, বয়স 32, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা। 5 নাম্বার, অডিওলজিস্ট গ্রেড 11, বয়স 32, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা। কোন স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। 6 নাম্বার, ফিজিওথেরাপিস্ট, বয়স 32, এখানেও গ্রেড 11, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কোন স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। 7 নাম্বার, অকুপেশনাল থেরাপিস্ট। এখানেও গ্রেড 11, বয়স 32, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কোন স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা। 8 নাম্বার, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। এখানেও গ্রেড 11, অনূর্ধ্ব 32 বছর, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। এখানেও কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 9 নাম্বার, ডে কেয়ার অফিসার। এখানেও গ্রেড 11, বয়স 32, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অনন্য 1 বছরের অভিজ্ঞতা। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে, অর্থাৎ ডে কেয়ার অফিসার এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। 10 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার। এখানে গ্রেড 14, বয়স 32, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ব্যাচেলর অব সায়েন্স বা সমমানের ডিগ্রি। 11 ইপিআই টেকনিশিয়ান। এখানে গ্রেড 14, বয়স 32,
32 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, কোন স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসাবে অনন্য 1 বছরের কাজের অভিজ্ঞতা। 12 নম্বর সহকারী লাইব্রেরিয়ান, এখানে গ্রেড 14, বয়স 32, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার অভিজ্ঞতা। 13 নম্বর পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানে গ্রেড 16, বয়স সর্বোচ্চ 32, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা। 14 ওটি টেকনিশিয়ান, গ্রেড 16, এখানে বয়স সর্বোচ্চ 32 বছর, পদ সংখ্যা এখানে 12, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য সিজিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসাবে অনন্য 1 বছর অভিজ্ঞতা, কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা। এখানে 15 নাম্বার ইসিজি টেকনিশিয়ান, গ্রেড 16, এখানে সর্বোচ্চ বয়স 32, পদ 5, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য সিজিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসাবে অনন্য 1 বছর অভিজ্ঞতা, কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা। 16 নাম্বার ইকো টেকনিশিয়ান, গ্রেড 16, সর্বোচ্চ বয়স 32, পদ সংখ্যা 6, কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য সিজিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোন স্বীকৃত হাসপাতাল হতে 1 বছরের অভিজ্ঞতা লাগবে, কম্পিউটারের দক্ষতা। 17 নাম্বার ইটিটি টেকনিশিয়ান, এখানেও গ্রেড 16, পদ সংখ্যা 6, এখানেও বিজ্ঞান বিভাগ হতে হবে, সিজিপিএ 2.50 এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 18 নাম্বার হোল্টার টেকনিশিয়ান, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 6, এখানেও বিজ্ঞান বিভাগ হতে হবে, সিজিপিএ 2.50, 1 বছরের অভিজ্ঞতা আর কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। 19 নাম্বার ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, গ্রেড এখানেও 16, পদ সংখ্যা 6, এখানে বিজ্ঞান বিভাগ 2.50 সিজিপিএ, হাসপাতাল থেকে 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটারের দক্ষতা। 20 নাম্বার ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 6, এখানেও অভিজ্ঞতা একই রকম। 21 নাম্বার ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান, গ্রেড 16, পদ সংখ্যা 6, এখানে অভিজ্ঞতা একই। 22 নাম্বার টেকনিশিয়ান বায়োমেডিক্যাল, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 6, অভিজ্ঞতা আগের মতোই। 23 ডায়ালাইসিস টেকনিশিয়ান, গ্রেড 16, পদ সংখ্যা 27, এখানে অভিজ্ঞতা একই রকম। 24 নাম্বার টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি, পদ সংখ্যা 6, অভিজ্ঞতা একই রকম। 25 কম্পাউন্ডার, গ্রেড 16, পদ সংখ্যা 1, এখানে অভিজ্ঞতা একই রকম। 26 নাম্বার রেকর্ড কিপার, এখানে পদ সংখ্যা 2, সিজিপিএ 2.50, এখানে কোনো বিজ্ঞান বিভাগে যে হতে হবে এমন কোনো শর্ত নাই, তবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 27 নাম্বার সহকারী হিসাবরক্ষক, এটারও গ্রেড 16, পদ সংখ্যা 4, এখানে ব্যবসা শিক্ষায় সিজিপিএ 2.50 হতে হবে, কম্পিউটারের দক্ষতা। হিসাব সহকারী, গ্রেড 16, পদ সংখ্যা 2, এখানে ব্যবসা শিক্ষায় সিজিপিএ, ব্যবসা শিক্ষায় জিপিএ 2.50 হতে হবে, কম্পিউটারের দক্ষতা। রেন্ট কালেক্টর, গ্রেড 16, পদ সংখ্যা 4, এখানে সিজিপিএ, এখানে জিপিএ 2.50 হতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এটা ইন্টার পাস আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ক্যাটালগার, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 1টি, এখানে জিপিএ 2.50 অর্থাৎ আগের মতোই, এখানে অভিজ্ঞতা চাচ্ছে। 31 জুনিয়র মেকানিক, এখানে পদ সংখ্যা 3, গ্রেড 16, এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, ভোকেশনাল হলেও হবে। 32 ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে গ্রেড 16, পদ সংখ্যা 3, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল হলেও হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 33 নাম্বার হাউসকিপার, গ্রেড 16, পদ সংখ্যা 10, এখানে কোন বোর্ড হইতে জিপিএ 2.50 হতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। লিনেন কিপার, পদ সংখ্যা 10, এখানে একই যোগ্যতা চাচ্ছে। 35 নাম্বার ওয়ার্ড মাস্টার, এখানে পদ সংখ্যা 5, এখানে যোগ্যতা একই। 36 নাম্বার অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা 8,
জিপিএ 2.50, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটা এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার যে কিছু শর্ত সেটা কি, 31 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 3 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী অনূর্ধ্ব 32 বছর হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 32 বছর হতে হবে। 32-এর বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। আপনারা যদি আরও আপনাদের বিস্তারিত পড়তে হয়, ভিডিওটি পজ করে এখান থেকে আপনারা পড়ে নেবেন। আপনারা এই ওয়েবসাইটে যে এখান থেকে আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার সময় 14/1 অর্থাৎ 14 জানুয়ারি 2025 মঙ্গলবার সকাল 10টা থেকে আবেদনের শেষ সময় হচ্ছে 13 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত। আপনাদের বিস্তারিত যদি আরো পড়তে হয় তাহলে ভিডিও পজ করে আপনারা সেখান থেকে পড়ে নেবেন। এখানে দেখুন বিভিন্ন পদ ভেদে এখানে আবেদনের সর্বোচ্চ টাকা দেওয়া আছে 150 টাকা, 168 টাকা, 100 টাকা, 112 টাকা, 50 টাকা, 56 টাকা। আপনারা মেসেজ কিভাবে দেবেন, প্রথম মেসেজ, দ্বিতীয় মেসেজ, এখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা যদি প্রতিদিন বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।